ডিয়ার ভিউয়ার্স, প্রতিদিনের নিয়ে আজকেও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। So a very good evening to all of you. Today we'll discuss the differences between say and tell. The main differences between say and tell lies in how they are used in sentences and especially with their objects. আমরা সবাই জানি say হচ্ছে বলা। সো আমি কিছু এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলগুলো অ্যানালাইসিস যখন করব তখন আমাদের say এর ব্যবহার আমাদের সহজ হয়ে উঠবে। ওকে, as for example, he said he was tired. She said I will call you later. Ajay said that he was happy. এই তিনটি বাক্যতে আমরা দেখেছি যে বক্তা কাকে সম্বোধন করে বলছে এখানে কোনো মেনশন নেই, কোনো উল্লেখ নেই। অর্থাৎ আমরা বলতে পারি সে হচ্ছে বলা, এই সেতে কাকে সম্বোধন করে বলা হয়েছে সেটি কিন্তু উল্লেখ করা হয় না। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু সে ইউজ করব। ওকে, অন দ্য আদার হ্যান্ড টেল অর্থ হচ্ছে বলা, বাট সেই টেলটি কোনো ব্যক্তির তথ্য নেওয়ার জন্য আমরা ব্যবহার করি। as for example, tell me about yourself. say me about yourself আমরা বলবো না। I will tell you everything about him. I will say everything about him আমরা বলবো না। প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ ও ন্যারেশনের আগে বলা অর্থে ব্যবহৃত হয়। as for example, he said to me, I will go home. I will go home হচ্ছে প্রত্যক্ষ উক্তি, এর পূর্বে he said to me হিসাবে এখানে say ব্যবহার হয়েছে। ওকে, এখানে একটি উল্লেখ্য যে say এর পূর্বে সরাসরি কোনো ব্যক্তি বসে না, দ্যাট ইজ he said me এখানে বসবে না, he said to me বসবে। মনে রাখবেন say এর পরে সরাসরি কোনো ব্যক্তি বসে না। as for example, he said to me, he said me হবে না। ওকে, অন দ্য আদার হ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ পরোক্ষ উক্তির ক্ষেত্রে সে এবং টেল দুটোই হতে পারে। শুধুমাত্র উক্তিটি কার প্রতি করা হয়েছে বলা থাকলে সে এর পরিবর্তে টেল বসানো হয়। ওকে, as for example, he told me that he would go home, এবং আরেকটি সেন্টেন্স আমি বলছি he said he would go home। এখানে সে আমাকে বলেছে, এই ক্ষেত্রে he told me that he would go home, এবং 2 নম্বর সেন্টেন্সে he said that he would go home। দ্বিতীয় সেন্টেন্সটিতে সে কাউকে কিন্তু বলে নাই, তাই এখানে said বলেছে, he said that he would go home। ওকে, সো সামারিতে আমরা বলতে পারি সেতে no need of person, কোনো ব্যক্তির প্রয়োজন হয় না। as for example, she said, she was coming. on the other hand, tell needs a person. as for example, she told me that she was coming. এখানে আমাকে বলছে she told me that she was coming. আশা করি আপনারা আজকের এই সে এবং টেলের ডিফারেন্সটি বুঝে নিয়েছেন। সো আজকের জন্য আপনাদের একটি কোয়েশ্চেন, প্রতিটি ভিডিওতে আমি একটি কোয়েশ্চেন দিই। আজকের কোয়েশ্চেনটি হচ্ছে আপনাদের জন্য হচ্ছে হোয়াট কামস ওয়ান্স ইন এ মিনিট, টুয়াইস ইন এ মোমেন্ট, বাট নেভার কামস ইন এ 1000 ইয়ার। এটির আনসার আপনারা কমেন্টসে আপনারা দিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেইন। থ্যাংক ইউ।